দরুদ শরীফ পাঠ করি। কিতাব থেকে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের বাণী হাদিস থেকে আমি দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা ও হাদিসের উপর আমরা যতটুকু আলোচনা শুনব, সর্বপ্রথম আমরা আলোচনা বুঝব, বোঝার পর এর উপর আমল করব। আমলের বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে জান্নাত দিতে পারে, ঠিক কিনা? কিন্তু কোনো মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গোলামি করে সে কি জান্নাতে যাইতে পারবে না? আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পৃথিবীর জমিনে পানি পান করাই, এই পানির হিসাবটাও যদি আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কড়া গন্ডা হিসাবে নেই, তোমরা হিসাব দিতে পারবা না। এজন্য আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দান করব। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কারণ এখন যে অবস্থা মানুষের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষের সকালবেলা মানুষটা ইমানদার থাকবে, বিকালবেলা মানুষটা বেঈমান হয়ে যাবে। হাতের ভেতরে যেমন আগুনের কয়লা রাখা সম্ভব না, রাখা যায় না, একটা যুগ আসবে ওই যুগেও মানুষের এমন অবস্থা হয়ে যাবে, ইমান রাখা যেমন হাতের ভেতরে কয়লা রাখা যেমন কষ্ট হয়ে যাবে, মানুষের ইমান রাখাও ঠিক তেমন কষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসল্লিগণ, সেই যুগের দিকেই প্রায় আমরা পড়ে গেছি। কারণ মানুষ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা লক্ষ্য করে দেখতে পাই আমাদের সারা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ সম্ভবত আছে। আজকে শুক্রবারের দিন 3.5 লক্ষ মসজিদের ভেতরে ইমাম সাহেবরা বয়ান করবে, সকলেই নামাজ পড়বে। তাহলে বলেন তো, এই বাংলাদেশে ছোট্ট একটা দেশের ভেতরে শুক্রবারের দিন 3 লক্ষ থেকে 3,50,00,000 যে মসজিদ আছে, এই মসজিদের ভেতরে কোরআনের আলোচনা হইতেছে কি হইতেছে না? এরপরে দেখেন একটা রাতের ভেতরে গ্রামের ভেতরে, থানার ভেতরে, জেলার ভেতরে কত জায়গায় কোরআনের মাহফিল হইতেছে কি হইতেছে না? এরপরেও মানুষের কিন্তু আমলের পরিবর্তন খুবই কম। কারণ বক্তাও যেমন, শ্রোতাও তেমন। কারণ লক্ষ্য করে দেখা যায় যারা মানুষজন আলোচনা শোনার জন্য যায়, তাদের উদ্দেশ্যগুলো এমন থাকে যে আমরা বক্তাকে দেখব, তার যদি কণ্ঠ ভালো হয়, যদি একটু সুর থাকে তাহলে আমরা আলোচনা শুনব। আর যদি সুর দিয়ে ওয়াজ না করে, যদিও কণ্ঠ থাকে, কণ্ঠ দিয়ে যদি ওয়াজ না করে, তাহলে ওই আপনার মজলিসের ভিতরে, মাহফিলের ভিতরে লোকজন থাকতে চায় না। তার প্রমাণ আমি বাস্তব নিজেই। কারণ যখন একটু টেনে কণ্ঠ দিয়ে আলোচনা করা হয়, তখন ময়দান চুপচাপ, সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে বয়ান শোনে। যখনই আপনি শুধু সাধারণ মানুষের ভাষায় কথা বলবেন, তখন মানুষগুলোর মন মানসিকতা বেশি ভালো থাকে না, আবার তারা ওই ময়দানের ভেতরে বসে থাকতেও চায় না। তবে এমন নিয়ত থাকা লাগবে, কণ্ঠ দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। কারণ সবার তো কণ্ঠ ঠিক হবে না, কথার ভেতরে সবার তাসির ঠিক হবে না, কিন্তু আপনাকে নিয়াত করা লাগবে যে কণ্ঠ আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি একটা ঘর তৈরি করেছি, ঘরের এই পাশে একটা জানালা রেখে দিয়েছি, আমার নিয়াতটা মুসলমান মানুষ, নিয়াতটা এমন থাকা লাগবে, ইন্নামা আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়াতের ওপর নির্ভরশীল। আমি একটা রুম দেওয়ার পর সাইডে একটা জানালা দিলাম, জানালাটা দেওয়ার উদ্দেশ্য হইল এই পাশে মসজিদ আছে, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব নামাজের দিকে আহ্বান করবে, নামাজের দিকে যখন ডাকবে, তখন মসজিদ থেকে মাইকের আওয়াজটা আমার এই জানালা দিয়ে প্রবেশ করবে, আর আমি
ফজরের দিক দিয়ে মাইকের আওয়াজ যখন কানের ভেতরে আমার সর্বপ্রথম প্রবেশ করবে, আমি উঠিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি গোলামি করার জন্য আমি মসজিদে গিয়ে হাজির হব। বলেন না সুবহানাল্লাহ। এইটা আমাদের নিয়াত থাকতে হবে। আর দ্বিতীয়তে আপনি জানালা রেখে দিলেন, জানালা দিয়ে আপনার বাতাস আসবে, এইটা আপনার বোনাস। জানালা দিয়ে আপনি তাকায় দেখবেন, এইটা আপনার বোনাস। কিন্তু আপনি একটু নিয়াত করেন আমি এই পাশে জানালাটা রেখে দিলাম, ওই ঘরটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নেক লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় ঈমান আনার পর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যতগুলো মানুষ মসজিদের ভেতরে বসে আছি, আল্লাহ তাআলা বলেন আমার কেউ যদি প্রিয় বান্দা হতে চায় তাকে কয়েকটা গুণ অর্জন করা লাগে, তাকে 5টা গুণ অর্জন করা লাগে। কয়টা গুণ? দেখেন তো আপনার আমার ভেতরে এই 5টা গুণ আছে কিনা? আমরা আল্লাহ তাআলার প্রিয় গোলাম হইতে পারছি কিনা? আল্লাহর কাছের বান্দা হইতে পারছি কিনা? কারণ পৃথিবীর জমিনে কোনো গোলামের অভাব নাই। আমরা সে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় গোলাম হইতে পারলাম কিনা? আল্লাহ তাআলা বলেন কেউ যখন আমার কাছে আসবে, আমার প্রিয় বান্দা হবে, আমার প্রিয় গোলাম হবে, আমার নবীর প্রিয় উম্মত হবে, এই বান্দার ভেতরে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ থাকা লাগবে? 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার কাছের আপনি প্রিয় গোলাম হবেন, আপনার ভেতরে 1 নম্বর গুণ থাকতে হবে, আপনাকে সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে দিতে হবে। সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ হোক, শিরকের গুনাহ হোক, বেদাতের গুনাহ হোক, যত প্রকার গুনাহ আছে সম্পূর্ণ গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে। আর যত ছোট গুনাহই হোক না কেন গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে। আর যত ছোট নেক কাজ হয় না কেন আপনাকে চেষ্টা করতে হবে নেক কাজ করার জন্য। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ তাআলা যা আমাদের হুকুম করেছেন, ফরজ করেছেন, ফরজে আইন করেছেন, তা আমাদেরকে মানতে হবে। 3 নম্বর ওয়াজিব হুকুম আমাদেরকে মানতে হবে। 4 নম্বরে বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদেরকে সুন্নতগুলোকে মানা লাগবে। 5 নম্বরে হলো বেশি বেশি করে আমাদেরকে নফল ইবাদত করা লাগবে। কি করা লাগবে? নফল ইবাদত করা লাগবে। তাহলে কয়টা জিনিস গেল এখানে? 1 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আপনাকে সম্পূর্ণ গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তুমি জান্নাতে প্রবেশ করার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো তুমি যে রিজিক, তুমি যে খাদ্য খাও, এই খানার মাধ্যমে তোমার যে শরীরটা আল্লাহ দিয়েছেন এই শরীরটা যেন হালাল হয়। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনি যে রিজিক খাবেন, আপনি যে জমি থেকে আপনার যে ফসলটা উঠাবেন এটাও হালাল করা লাগবে। কি করা লাগবে? হালাল করা লাগবে। এখন বলবেন হুজুর জমিন থেকে ফসল ফলাইতেছে, এটা তো আমার নিজের জমি, এটা আবার হালাল করব কিভাবে? এটা তো হালালই আছে, এটা তো আমি অন্যের সম্পদ দখল করে খাইতেছি না। এই সম্পদটা তো আমার দাদার ছিল, আমার দাদাই ক্রয় করেছে, আমার বাবা এর পরে পাইছে, বাবার থেকে আমি পাইলাম, আমার থেকে আমার সন্তান পাবে। এটা তো আমার হালাল টাকার জমি, আমার দাদা, আমার বাবা দাদাই ক্রয় করেছিল, কিভাবে হারাম হবে? আল্লাহ তাআলা বলেন বান্দাকে যেমন যাকাত দেওয়া ফরজ, ও বান্দা এই রকম সম্পদের যাকাত আছে কি নাই? সম্পদের যাকাত কি? ওসর দেওয়া। কি দেওয়া? ওসর দেওয়া। কারণ এগুলো আলোচনা সবাই শুনতে চায় না। কি দেওয়া? ওসর দেওয়া। সুদ দিয়ে যখন ওয়াজ করবেন সবাই শুনবে,
এই যে এগুলো তো প্র্যাকটিক্যাল, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনাকে হাফেজ হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, বক্তা হওয়া ফরজ না, ইমাম হওয়া ফরজ না। আপনি ভাবতেছেন আমি সাধারণ মানুষ, আপনার জন্য ততটুকুই ফরজ। নামাজ পড়তে যতটুকু এলেম লাগে, সম্পদ আবাদ করতে গেলে যতটুকু এলেম লাগে, বাবাই মারা গেছে, বাবার জানাজার নামাজ পড়তে গেলে যতটুকু এলেম লাগে, বাবার কবরে মাটি দিতে গেলে যতটুকু এলেম লাগে, এগুলোই তো আপনার আমার জন্য জানা ফরজ। সম্মানিত হাজিরিন, এই যে সম্পদ থেকে যেটা আসবে জাকাত দিতে হবে। মানুষ যেমন কুরবানি দেয়, বছরের শেষে যেমন জাকাত দেয়, ঠিক সম্পদের এই রকম জাকাত আছে কি নাই? ওসর আমাদেরকে দিতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি দেন, পানির মাধ্যমে আপনার যে ফসল ফলাইলো, এই যে বৃষ্টিগুলো হইতো, যদি বৃষ্টি একবারে বন্ধ হয়ে যাইতো, আমার বিশ্বাস জমিনে তো মনে করেন যে কোনো ফসল ফলতো না। ফলতো? কোনো ফসল আসতো না। এজন্য আমাদেরকে ওসর দেওয়া লাগবে কিনা? ওসরটা আমাদের সমাজের ভেতর থেকে একবারে উঠে যাওয়ার মতোই হয়ে গেছে, আমরা জানিই না অনেকে। কিন্তু ওসর আপনাকে খুঁজে দিতে হবে। আপনার বাড়ির সামনে কেন আসবে? আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই সম্পদ থেকে বাঁচার জন্য। কারণ যেই সম্পদ করে আপনি ঘর তৈরি করলেন, যেই সম্পদ থেকে আপনি একটা পোশাক বানাইলেন, আপনার সম্পদ থেকে 1 মণ ধান বিক্রি করিয়া, ওই 1 মণ ধান বিক্রি করা টাকা দিয়ে আপনি একটা পাঞ্জাবি বানাইলেন, আপনি একটা মাথার টুপি কিনলেন, আপনি সন্তানের পোশাক কিনে দিলেন, আপনি আপনার বিবির জন্য একটা শাড়ি কিনে দিলেন। কিন্তু আপনি ভাবতেছেন আমার নিজের সম্পদের টাকা, এইটা তো আমার জন্য হালাল। কিন্তু ওই যে আপনি ওসর দিলেন না, তখন কি হালাল হবে? এজন্য আমাদেরকে ওসর দিতে হবে। কি দিতে হবে? সহিহ হাদিসের ভেতরে পাওয়া যায় আমাদের কারো ঘরে এখন ওসরটা কাদের উপর ফরজ, কাদেরকে দিতে হবে, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আমরা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। যাদের ঘরে আপনার 20 থেকে 25 মণ ধান, অর্থাৎ এই যখন ধানের সিজন চলতেছে না, 20 থেকে 25 মণ যখন ফসল আপনার আসবে, 25 মণের ওপরে যখন ফসল আপনার ঘরে চলে যাবে, আপনাকে ওসর দিতে হবে। কি দিতে হবে? এখন আপনি একটা ছোট্ট একটা জমি অন্যের কন্ট্রাক্ট নিয়ে কিংবা আদি নিয়ে ছোট্ট একটা জমি আপনি ফসল ফলাইছেন, কিন্তু মাত্র 12 মণ ধান আসছে। কয় মণ? এই 12 মণ ধানের ভেতরে 6 মণ আপনি ওনাকে দিলেন, আপনার 6 মণ থাকলো। এখন এই 6 মণ ধানের ওসর পিতা আবার কি দিবেন? কারণ আপনার তো সারা বছরে খানা পিনা খাইতেই তো 20 মণ ধান দেওয়া হয় না, 15 মণ দেওয়া হয় না, তখন মাত্র 6 মণ আসলো। কয় মণ? এই 6 মণ ধানের ওসর দিতে হবে না। অর্থাৎ যাদের 25 মণ ওপর, সর্বোচ্চ 25 মণের ওপর জল চলে যায়, তাদেরকে আমাদের ওসর দিতে হবে। কি দিতে হবে? ওসর দিতে হবে। অর্থাৎ মনে 2 কেজি করে ধান দিতে হবে। কয় কেজি করে? কারণ এটা আল্লাহ তাআলা পানি দিয়েছেন, আর আপনি নিজে যেটা সেচ দিয়ে পানি তৈরি করে জমিন থেকে পানিটা, এটাও তো আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা তো একটু কষ্ট হইলো। কি হইলো? কারণ আপনার স্যালো লাগানো লাগলো, মেশিন লাগানো লাগলো, স্টার্ট করলেন, পানি উঠাইলেন, কত কষ্ট। চৈত্র মাসে 1 সালও আপনি 3 বার স্টার্ট করেন, একটি ভেউ আপনি সেচতে গিয়ে 10 শতক জমি সেচতে গিয়ে ওই আপনি স্যালো স্টার্ট করতে দেখা যাইতেছে যে 5 বার স্টার্ট করা লাগতেছে, বারবার পানি চলে যাচ্ছে, কষ্ট হইতেছে না? আর আপনি কিছুদিন আগে ধান আবাদ করলেন, এই যে আমরা ধান বাসায় নিয়ে আসলাম, এসার পর ঘুমাইছেন, আগামীকালকে আমি জমিতে গিয়ে 3 বিঘা জমি আমাকে পানি দেওয়া লাগবে। এই 3 বিঘা না, আশেপাশে লক্ষ্য করে দেখবেন আপনার প্রিয় মানুষদের কাছে। আচ্ছা, আমার একটা তো বোন, সে এত গরিব ঘরে, তাকে আমি সর্বপ্রথম চেষ্টা করছিলাম যে আমার বোনটাকে একটা ভালো ঘরে বিবাহ দেব। এখন দেখলেন আপনি ভালো ঘরে দিলেন, কিন্তু কিছুদিন পর সম্পদ তো একজনের থাকে না, 10 থেকে 15 বছর পর এমন অবস্থায় চলে গেল। এখন আপনি যে ওসর থেকে বা আপনি যে কিছু টাকা দান করবেন, সে যদি জানতে পারে এটা জাকাতের কাপড়, কারণ তার উপরে তো জাকাতের কাপড় সে নিতে পারবে, এখন তাকে বলা যাবে না। আপনি তার নিজের ভাই হন, এখন আপনি বলতেছেন যে বোন, আমি এই বছরে আমার তো অনেক টাকা সম্পদ থেকে জাকাত এসেছে, আচ্ছা আমি 50টা কাপড় কিনেছিলাম, আমি 50টা কাপড়ের ভেতরে বোন তোর জন্য আমি 2টা কাপড় রেখে দিছি। তখন বোন কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলাবে, কারণ সে নিতে যাবে না, শরম পাবে যে আল্লাহ তাআলা কি করতে পারে না করতে পারে। তখন তাকে এটা জানানো যাবে, আপনি দিতে পারবেন, কারণ সে খাইতে পারে, কিন্তু এটা জানায় দিবেন না কখনো। আর এই ওসরের যেটা ওসর দিতে হয় আমাদের, এইটা আবার মসজিদ থেকে যদি ধান কালেকশন করে, যেমন আমাদের মসজিদের কাজ চলতেছে, আচ্ছা এই মসজিদের কাজটা চলমান অবস্থায়
এখন আমরা ধরলাম যে আমাদেরকে 1 মণ করে ধান দিতে হবে। এখন আপনি বাড়ি যা ভাবতেছেন যে ওসরের তো 2 মণ ধান আছে, আচ্ছা এখান থেকে 1 মণ ধান দিয়ে দিই, কে জানলো? কেউ তো জানলো না, কিন্তু দেখলো কে? এটা কিন্তু মসজিদে দেওয়া যাবে না। মসজিদে দেওয়া যাবে? আপনি আবার ভাববেন যে মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানেও দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে একটা দিক লক্ষ্য করে দেওয়া যায়, কারণ যে প্রতিষ্ঠানে এতিমরা লেখাপড়া করতেছে, ওই এতিম যখন পড়াশোনা করতে গিয়ে তার একটা কিতাব কেনা লাগতেছে, সে সারা বছর খানা খায়, এই যে উস্তাদরা বিভিন্ন জায়গা থেকে এনে তাদেরকে খায়, এই জন্য এই খাতিরে কিন্তু মাদ্রাসায় যেখানে লিল্লা বোর্ডিং আছে ওখানে দেওয়া যায়। তাছাড়া কিন্তু ওই যে প্রতিষ্ঠানে লিল্লা বোর্ডিং নাই, যে প্রতিষ্ঠানে সবাই টাকা পয়সা দিয়ে পড়তেছে, কোনো এতিম নাই, ওই প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই ওষুধ দেওয়া যাবে। আর মসজিদে তো একবারই দেওয়া যাবে না। আশেপাশে লক্ষ্য করবেন যে আপনার বাড়ির পাশে যে মানুষটা একবেলা খানা খাইতে পারছে না, আপনি তাকে গোপনে ডাকে আপনি বললেন যে আমি 10 কেজি ধান রাখছিলাম, আচ্ছা এই 10 কেজি তুমি ধান নিয়ে যাও। আমি কি জন্য দিলাম এটাও বলার দরকার নাই, আপনাকে বলাও লাগবে না আমি ওষুধের জন্য দিলাম। আপনি তাকে যে ডেকে ধানটা দিলেন, সে খুশি হয়ে গেল, সে মনে মনে হলেও তো আল্লাহর কাছে দোয়া করতেছে কিনা? হাত তুলে দোয়ার প্রয়োজন নাই, কারণ মানুষ হাত তুলে এইটা দেখা যায়। এটা কি দেখা যায়? আমি হাত তুলে দোয়া করতেছি আপনার জন্য, অনেক দোয়া, কিন্তু মন থেকে আমার কোনো দোয়া নাই। কিন্তু আমি যেন মন থেকে বলি যে আল্লাহ লোকটা এত কষ্ট পাইতেছে, আল্লাহ তুমি তাকে রেজেকের ব্যবস্থা করে দাও। এই যে মনে মনে একটা কথা বললো, এইটাই তার জন্য দোয়া, বলেন না সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটাকে আপনি যে ধান দিয়েছেন, সে যখন খানা খাইতেছে, খানা খাইতে বলছিল যে আজকে আমার বাসায় কোনো খানা ছিল না, সে যদি 5 কেজি ধান না দিত আমি 2 দিন খানা খাইতে পারতাম না। আচ্ছা সে ধান দিয়েছে, আল্লাহ তুমি তাকে আরো রেজেকে ভরপুর করে দাও। এই যে মনে মনে একটা দোয়া করলো, এই যে দোয়া করতে দেরি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।